আমি যেতে পারিনি, ওরা এখনো আসেনি। আর হচ্ছে আসলে ওইটা ওই বাড়িতেই রাখা। এই যে হান্টিং শু, এখন খেলু মুডে আসে, এখন খেলু খেলু মুডে আসে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল সকাল আমার যাওয়ার কথা ছিল একটু হোমিওপ্যাথিক ডাক্তারের ওইখানটায়, মানে হোমিওপ্যাথিক ওষুধ আনার জন্যে। মেয়ের কিছু দরকারি ওষুধের দরকার ছিল, তো যাওয়া হলো না। কারণ কি বলো তো, এসেছিল একজন হচ্ছে ওই কাশ্মীরি শল বিক্রেতা আর কি। ওর বাবা হচ্ছে জ্যাকেটের খোঁজ করেছিল, তো সেই জন্যে উনি এসেছিল। তোর বাবা একটা জ্যাকেট নিয়েছে, আর আমাকে অনেক করে সাধলো ওর বাবা ওই নেওয়ার জন্য। কাশ্মীরি শালের যে চুড়িদার পিসগুলো হয় সেইগুলো, তারপর শাল খুব সেধেছে, তো আমি নেইনি। নেবো পরে, কি প্রচুর দাম, ওই জন্য এখন নিলাম না। তো ও জ্যাকেট নিয়েছে, আর হচ্ছে মা নিয়েছে একটা শাল আর কি, বেশ সুন্দর। তো যাই হোক, পরে নেওয়া যাবে, এত জামা কাপড় আছে সেই জন্য আর নিলাম না। তো সেইগুলো দেখাবো তোমাদের কীরকম ছিল, কি ছিল, খুব সুন্দর সুন্দর ছিল। তো সেইগুলো আর দেখানো হলো না, ভুলেই গেছি আমি দেখতে দেখতে। যাই হোক, তো সেই করতে করতে দেরি হয়ে গেল, ওর বাবার দোকান যেতেও দেরি হয়ে গেল, আমারও ফ্রেশ ট্রেশ হতে দেরি হয়ে গেল। আর হচ্ছে কি বলবো, ও ভিডিওর কাজ করতেও দেরি হয়ে গেল। এখন আপলোড দিয়েছি আমি, বাচ্চা 1:45টার সময় ভিডিও যাবে। যাই হোক, বাজার চলে এসেছে, বাবা মনে হয় আজকে ইলিশ মাছ এনেছে। তো গিয়ে এবারে কাজকর্ম শুরু করি। মা শুরু করে দিয়েছে অলরেডি, মাছ ভাজাভুজি মনে হয়েও গেল। তো এবারে যাই, সবজি টবজি কাটি, কী দিয়ে কী হবে মায়ের কাছ থেকে শুনে নিই। মেয়ে উঠে পড়েছে, খেয়েছে পায়েস। 4টে থেকে আজকে টিউশন আছে, আজকে বৃহস্পতিবার। তো যাই হোক, ওষুধটা বিকেলেও হবে না আজকে, কারণ বৃহস্পতিবার ওই ওষুধের দোকান বন্ধ থাকে, বুঝলে। নাইটি দুটো মেলে দিলাম। ও আজকে আবার মুখ ধুকে পাহারা দিতে হবে, গিয়ে 4টার পরে, ওই ধরো 6টার সময় মেয়েকে নিয়ে তারপর যাব। কেমন হচ্ছে যেন। বাইরে সবজি কেটে এসে বসে পড়লাম অল্প একটুখানি ভাত নিয়ে। আর ইলিশ মাছ হলে তো মাছ ভাজা ভাত খাবোই আমি, তোমরা দেখোই। তো মেয়ে তো খাবে না মাছ, ও হচ্ছে ডিম দিয়ে সকালের খাবারটা খাবে। তো খাওয়া দাওয়ার পরে এই দেখো বসে পড়লাম কালো আর সাদা সরষা মিশিয়ে নিয়ে, কারণ আজকের ইলিশ মাছটা হবে হচ্ছে সর্ষে বাটা দিয়ে। তো এর মধ্যে এই যে 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবারে খুব সুন্দর করে পাটায় বেটে নেব। যতই বলো সর্ষে বাটাটা কিন্তু দেখবে পাটায় বাটা বেশ ভালো হয়, মিক্সিতে বাটা অতটাও ভালো হয় না, সেই জন্য পাটায় বেটে নিলাম। এই সোয়েটারটা ধুয়ে দিলাম, রোদ যদিও যেতে বসেছে, ধুয়ে মেলে রাখলাম। এই যে টপটপ করে জল পড়ছে, কালকে অবধি শুকিয়ে যাবে। আর হচ্ছে এই যে নাইটি দুটো নিয়ে নিলাম, প্রায় শুকিয়ে গেছে, বারান্দায় দিয়ে রাখলেই হয়ে যাবে। তো যাই, এখন এগুলো সব রয়েছে ওদের জামা কাপড়, গিয়ে এখন ঘরের কাজগুলো সারি। এই সেই কাজকর্ম করতে করতে এইদিকে কিন্তু মায়ের রান্না হয়ে গেছে। চলো আজকে দেখিয়ে দিই তোমাদের রান্না বান্না। এই হচ্ছে একটুখানি লাউ ছিল, তো সেটা দিয়ে মা একটু মাছ ভেঙে টেঙে ওই লাউয়ের একটা তরকারি মতো করেছে। সব রকম সবজি দিয়ে এখানে একটা চচ্চড়ি করা হয়েছে। তোমাদের বলেছি আমরা একটু সবজিটা বেশি খাই ভাতের থেকে। আর এইখানে হয়েছে মুসুরের ডাল, ওই মাথার কিছু কাটা দিয়ে। আর এই হলো মেন মেনু, যেটা হচ্ছে গিয়ে ইলিশ মাছের সর্ষে বাটা। আজকে কিন্তু আলু দেওয়া হয়েছিল, কারণ মেয়ে না সর্ষে বাটা যখন খায় তখন আলু খোঁজে, যেহেতু মাছের ঝোলের আলুটা দিয়ে খায়, সেই জন্য আজকে আলুও দেওয়া হয়েছে। আর তোমাদের বললাম সকাল সকাল ওই লোকটা এসেছিলেন, তো সেখান থেকে দেবরিনার বাবা এই জ্যাকেটটা নিয়েছে। জ্যাকেটটা বেশ ভার, জানো তো, বেশ ভালো হয়েছে। আর ভেতরটা পুরোটা একেবারে ফার, যেটা আমাদের পাহাড় যাওয়ার জন্য অত্যন্ত জরুরি। এই দেখো ফার। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে এক লাফে চলে আসলাম দুপুরের খাবারে। এটা কিন্তু আমার ভাত নয়, এটা মেয়ের ভাত, ওকে এখন খাইয়ে দেবো। দেখতে পাচ্ছ তৈরি হয়ে আছি, যাচ্ছি কোথাও না, যাচ্ছি না, দিয়ে আসলাম মেয়েকে। 4টা বেজে গেছে অলরেডি, দিয়ে চলে এসেছি। যাওয়ার সময় তাড়াহুড়ো লেগেছিলো, সেই জন্য আর ক্যামেরা অন করিনি। আর এদিকে হচ্ছে এসে আমারও খাওয়া হয়ে গেল, সেটাও আর দেখানো হয়নি। ওই ইলিশ মাছ দিয়ে খেলাম। তো এখন এই যে চেঞ্জ করব, চেঞ্জ করে নিয়ে একটুখানি শোবো। 5টা প্রায় বাজতে চললো, 4:45 মতো বাজে। আবার ওকে আনতে যেতে হবে 6:15 নাগাদ। তো এই হচ্ছে কথা। এবার একটু রেস্ট নিয়ে তারপরে আজকে হচ্ছে বাড়িতে যেতে হবে, মেয়েকে নিয়ে একবারে বাড়িতে যাব, কারণ
মুগ্ধকে রাখতে হবে। আমি আর মা দুজনা মিলে রাখবো মুগ্ধকে, আর রিয়া আর দাদা একটু দরকারে বেরোবে। তো কি দরকার কি কারণ সেটা ওদের ব্লগেই দেখে নিও। আমি যদি বলে দিই তাহলে সেই মানে ওদের ব্লগের যে মানে ওরা যে জানাবে বা বলবে সেই মজাটা আসবে না। তো সেই জন্য তোমরা ওর ব্লগই দেখো। শুধু এটুকু বললাম যে আমি যাব, গিয়ে আমি আর মা দুজনা মিলে মুগ্ধকে রাখবো আর ওরা দুজনা বেরোবে। এই হচ্ছে আপডেট, এই হচ্ছে কথা। তো চলো এখন একটু শুয়ে পড়ি, টায়ার্ড লাগছে ভীষণ, ঠান্ডাও লাগছে। তো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। কেন আমি বলছিলাম তো বানানে সন্ধ্যার চা আজকে ওইখানটাতেই, কারণ চলে আসলাম। পুইকে পাহারা দিতে হবে, আর 8টার সময় টিউশনও আছে। এই দেখো 7টা বাজে, 8টার সময় যে টিউশন ওর আমি তো ভুলেই গেছি। পিয়াল মিস ভুল করে আমাকে ফোন লাগাই দিছে। পরে আমি আবার কল ব্যাক করছি, করার পরে বলে আমি না মা বললে তোমাকে ফোন লাগাই দিছি, আসবে তো 8টায়। আমি ও হো আজকে তো 8টায় পড়া। ওই যে পরে ওই যে ও ভাবছিল মা ভুলে গেছে, আমি নিজেও ভুলে গেছিলাম মা ভুলে গেছে, আর সত্যি একদমই ভুলে গেছি। তারপরে এই যে বই খাতা নিয়ে 8টার সময় এখন আবার দিতে হবে বাংলা। একদিন না 2 দিন টিউশন না করে ভুলে গেছিস? হ্যাঁ আমিও সত্যি, আমি মানে কি বৃহস্পতিবারে পড়া, আমি আজকে বুধবার ভাবতেছি। ওই জন্য স্কুল যাওয়া নাই যে, ওই জন্য ডেটে ঠিক নাই, এই কারণে। ওই যে রিয়া দাদা তোমাদেরকে বললামই তো এক জায়গায় যাবে, তো কোথায় যাচ্ছে কি ব্যাপার ওটা তোমরা ওর ব্লগেই দেখে নিও। আমি আর কিছু বলি নাই, তো নাহলে তো আমার ব্লগে দেখা হয়ে যাবে। চলো চাটা খাই। এখানে কার চা? এটা আমার, এটা তো ও ও মা, তো মার ইন্টারন্যাশনাল ক্লাসে। থাক লাগবে না, মশা নাই, যে ওলাও জ্বলতেছে। এই যে 8টা বাজে ঘড়িতে, আর হচ্ছে এখন টিউশন নিয়ে যাচ্ছি আমি। আর মুগ্ধ খেয়ে ঘুমালো, মা পাহারা দেবে এখন, আমি ওকে দিয়ে চট করে চলে আসি, এসে তেল মালিশ করব। ওর ঘুম থেকে ওঠার টাইম হয়েও গেছে, তাই না মা? অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে, মাঝখানে খেলো, খেয়ে আবার ঘুম। ও ঘুমাবে এখন, আমাকে দেখতে পাইছে না, আমার গলার আওয়াজ পাইছে। চলো বাবা চলো, তাহলে উঠাতে হবে, তেল মালিশটা করে দিতে হবে। চলো চলো বাবু চলো। স্টকিংস পরেছে, স্টকিংস অসুবিধা হচ্ছে? টাইট টাইট লাগে? এই যে ছোনা বাবা তো খেলু খেলু করছে এখন, চোখে লাইট লাগে, লাইটটা বন্ধ করে দি। হ্যাঁ আমি দুধু বানিয়ে দিলাম, ঠাম্মা খাইয়ে দিল, এখন এই যে একটু টুপি পরিয়ে দিলাম, তো পেনু পরিয়ে দিলাম, এখন খেলু মুডে আসে, এখন খেলু খেলু মুডে আসে। এই যে খেলু খেলু মুডে আসে এখন। এটা কার খেললা বাবা? ঘুমু হয়েছে, পরিপূর্ণ ঘুমু হয়েছে, ওই জন্য এখন খেলু খেলু মুডে আসে। একটু খেলো তো, তাই কিছুক্ষণ পরে তেল মালিশ করব। এখনই সঙ্গে সঙ্গে করা যাবে না, তাহলে যে পেটে চাপ লাগবে, বমি করবে, তাই না? তাই না বাবা? তাই না বাবা? হ্যাঁ উগু বলো বলো বলো, কথা বলো, কথা বলো। সবাইকে একটু হাই করো, একটু হ্যালো করো, উগ্গু করো, একটু উগ্গু, একটু উগ্গু করো। হ্যাঁ উই বাবা উই বাবা উই বাবা, টান টান করে, টান টান। উলি বাবা উলি বাবা উলি বাবা, ওইটা কি হাই করা হচ্ছে নাকি? হাই হাই হ্যালো করা হচ্ছে? হ্যাঁ ও গুগু, এই যে এই যে এই যে এই যে এই যে দেখছো, যেদিকে মোবাইলটা নিয়ে ওইদিকেই তাকায়। ওর মা তো নেই, আসবে কিছুক্ষণ পরেই। ঢঙ্কা নকা, এটা ঢঙ্কা নকা। উলি বাবা উলি বাবা। 2000 years later. দেখলে কটা বাজে? 11:30 বাজে, এখনও আমি যেতে পারিনি, ওরা এখনও আসেনি। আর হচ্ছে আসলে পরে
ই করব, মা হচ্ছে বাবাকে খেতে টেতে দিচ্ছে, ওষুধ দিচ্ছে, আর আসলে তারপরে দাদাকে বলবো আমাকে একটুখানি এগিয়ে দিয়ে আয়। এই দেখো, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এই দেখো ওকে নিয়ে আছি আমি, আসুক দাদা আমাকে এগিয়ে দিয়ে আসবে, অনেকটা রাত হয়ে গেল। ওই যে অনেক রাত হয়ে গেল না বাবা আজকে। দেখো রাজি পরে নর্থ সিকিম গেছে। কারা? এটা আমার একটা ফ্রেন্ড, যে ইয়ামথাং। আমরাও তো যাবো। কত স্নো দেখো। তাই তো। তো বল আজা 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 এই তো আজা আবার আজা কি সুন্দর হাসি, মিথ্যে মিথ্যে হাসি, মিথ্যে মিথ্যে হাসি, হাসা 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 হাজু 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 হাজি 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 করছে, হাজি করছে। একটা মজা গেছে খুলে, একটা মজা খুলে গেছে, ঠান্ডা হয়ে গেছে পাতা, পাতা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে তো খেলে। দেখো কটা বাজে, এই মাত্র কিন্তু আমি বাড়িতে ফিরলাম, প্রায় 11:30 মতোই বাজছে। আর দেখো তাড়াহুড়ো করে মেয়ে আটা এনে দিল, তো আমি ঘরে বসেই মেখে নিয়েছিলাম। তো এবারে রুটি করে নেব, এই যে তাওয়াটাও বসিয়ে দিয়েছি, সমস্ত রুটি করে নিয়েছি। আর এই দেখো ওর বাবা আজকে তরকা বা ওই ছোলে ভাটুরে পায়নি, সেই জন্য চিকেন নিয়ে এসেছে। এই কেনা চিকেনটা আমরা কিন্তু খুব একটা খাই না, তো আজকে পাইনি যেহেতু, আর এত রাতও হয়ে গেছে, কি করব না করব সেই ভেবে, মেয়ে আবার ডিম দিয়ে রুটিও খেতে চায় না। এই দেখো এটা তো ভেঙে গেছিলো, ওর বাবা এখানে আঠা দিয়ে, এই যে আঠা লাগিয়ে দিয়েছে, কোনটাতে যেন বোঝাও যাচ্ছে না কোনটা, আঠা লাগানোর পরে বোঝা যাচ্ছে না, কিন্তু এইটা না এইরকমই থাকবে। এটা যে মানে একটা হয়, মানে স্টিক হয় হ্যান্ড, হ্যাঁ ফোল্ডিং হয়, যে হ্যান্ড স্টিক হয় যে, সেটা আর হবে না, এটা এখন ফিক্সড হয়ে গেল। এই যে কিন্তু কাজ চালানো যাবে, এই দেখো এই যে সুন্দরভাবে বসে যাচ্ছে, কিন্তু এটাকে আর হাতে নেওয়া যাবে না। এটা হচ্ছে মানে স্টিকও হয় হাতের, হাতে নিতে গেলেই এটা হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ ঠিক, থাক আমার এইভাবে হলেই হলো, এটাকে লম্বাও করা যায়, এইভাবে হলেই হলো। আমি ঘরেই তো বেশিরভাগ করি, বাইরে আর স্টিক নিয়ে কোথায় যাই, তাই না বলো? কিন্তু পাহাড়ে যাওয়া হবে না স্টিক নিয়ে, এটাই। একজন বলছে যে পাহাড়ে তোমরা যে যাচ্ছ কত খরচা পড়লো কি সমস্ত কিছু জানিও। রেখে দিই, অনেক ঘোরা। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা হচ্ছে গিয়ে এই যে এটা এসেছে আজকে ওই বাড়িতে, রিয়াদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। মেয়ের আগেও একটা ছিল এই শু, ছোট ছিল, হ্যাঁ ছোট ছিল, আছে এখনো। ওটা আমার হবে নাকি কালকে দেখবো, মাকে বললাম যে রোদে দিই, ওইটা ওই বাড়িতেই রাখা। এই যে হান্টিং শু, এটা পরবে ও, কি লুক ক্রিয়েট করে সেটা তো তোমাদেরকে দেখাবই। এই যে অনেকটা লম্বা, আরও জিনিস এসেছে কিছু কিছু, তো সেগুলো আর দেখাচ্ছি না, ওই ঘরে রাখা। জুতোটা হাতের সামনে ছিল সেই জন্য দেখালাম। মেয়ের খুব সুন্দর মতো ফিটিংসও হয়েছে, যখন পরবে ফুল লুক ক্রিয়েট করবে তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? খুব সুন্দর জুতোটা, অনলাইন থেকে নিয়েছি আমি। অনেকেই বলে অনলাইনের জিনিস ভালো হয় না, এই না সেই না, দেখে বুঝে শুনে নিতে পারলেই ভালো হয়। আমি নিব বাজে জিনিস, তাহলে কি করে ভালো হবে, তাই না বলো? রেখে দিই। এই দেখো এটা হচ্ছে দেবলিনার বাবার কিসের বলো তো, গলা ব্যথার ওষুধ, এই মাত্র খেলো। এই যে একটা, যাব আমরা পাহাড়ে আর ওর এই সময়ে গলা ব্যথা ঠান্ডা লেগে গেছে, তাহলে ভাবো কীরকম টেনশন লাগে। তাই ফটাফট করে ওষুধ খেয়ে নিচ্ছে, যাতে হচ্ছে মানে গলা ব্যথাটা না আগায় আর কি। এই হচ্ছে কথা। এই ঠান্ডা সর্দি এইসব নিয়ে আমরা নাকি যাব
পাহাড় ঘুরতে। কি বলি বলো। বন্ধ করো বন্ধ করো। ওর বাবা রিংটোন সেট করছে। ইস জঘন্য। আজকে আমাদের প্রচুর দেরি হয়ে গেছে জানো, খাওয়া দাওয়া সব কিছু করতে। এখনও মশারি টাঙাইনি, অনেকটাই রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে। রিয়া ফোন করেছিল, রিয়ার সাথে কথা বলছিলাম। ওই আজকে যে ওরা যেখানে গিয়েছিল প্রচুর দেরি করে এসেছে। বাবা সেই রেগে কি অবস্থা, বাবা বলছে মানে মুগ্ধ কান্নাকাটি করছিল। তো বাবা ওই ঘর থেকে ভাবছে যেহেতু ওর মা নেই অনেকক্ষণ থেকে, সেই জন্য কান্নাকাটি করছে। তো এমনিতে সেরকম কান্নাকাটি করেনি, ব্রেস্ট ফিডটা কমই করে, তো সেই জন্য কান্নাকাটি খুব একটা করে না। তো আমি মা দুজনা মিলে বেশ ভালোই রেখেছিলাম, ওকে তেল মালিশ করে দিলাম। তেল মালিশটা এখন হচ্ছে এনজয় করে, শুধু এই বুকের পোর্শনটা দিতে গেলে ও একটু রাগ করে। অসুবিধা হয় হয়তো, হয় না, আমাদের দেখবে একটা জিনিস ভালো লাগে একটা ভালো লাগে না, তো ওর বুকের পোর্শনে তেলটা দিলে হয়তো ওর ভালো লাগে না বা শীত করে, এরকম কিছু একটা ব্যাপার। কিন্তু বুকটাকে গরম করে রাখতে হবে, তাই না বলো? তো যাই হোক, তেল মালিশটাও এনজয় করেছে। তারপরে কথা বললো, গল্প করলো, নিয়ে ঘুরলাম। বৌদি আসলো, বৌদির সাথে কথা বললো। কাকিমণি আসলো, কাকিমণির সাথে কাকিমণি কোলে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করালো। তার মাঝে মা হচ্ছে বাবাকে খেতে দিল। এদিকে বাবা হচ্ছে রেগে অস্থির, কেন এত দেরি হচ্ছে, বিকির কি কোনো আক্কেল নেই নাকি, বাচ্চাটাকে এইভাবে রেখে গেছে, এত দূরের রাস্তা, কখন আসবে। তো এক জায়গায় গেলে একটুখানি মানে নিমন্ত্রণ বাড়িতে গেছিলো আর কি, একটুখানি দেরি তো হয়ই বলো। তো তারপরে আমাকে কিন্তু দাদা এগিয়ে দিয়ে গেছে। আমি যখন বাড়িতে আসলাম তখন বাজছে কটা, 11:35 মতো বাজছে। তো আমি ভেবেছিলাম যে রুটির সাথে কিছু একটা করব, আলু ভাজা বা কিছু একটা করব, আলু তরকারি এইসব। তো তারপর তো আর হলো না। ওর বাবাকে ওই বাড়ি থেকেই আমি ফোন করেছি 11:30টার সময়। মেয়ে বলছে যে তাহলে ববকে বলো কিছু তরকা হোক বা ওই যে ছোলে ভাটুরে যেটা আনে সেটা হোক। তো সেগুলো পাইনি, মনে হয় চিকেন নিয়ে এসেছে। তো না হলে অনেকটা আরও বেশি দেরি হয়ে যেত। তো কি বলবো, আর শুই টুইনি, শরীরটাও সেরকম ভালো লাগছিল না। কি বলবো, ওই মেয়েকে দিয়ে তারপরে দৌড়াদৌড়ি তো ছিলই, তাই না, দিলাম একবার, নিলাম একবার, আবার দিলাম। তো বাংলা ছুটিটা ওই নিয়ে এসেছে, ওর বাবাই নিয়ে এসেছে। তখন কটা, 9:30 কি 10:45 এরকম হবে। তো যাই হোক, ভালো মতোই ছিল, খুব বেশি কান্নাকাটি করেনি। তো সেইগুলো রিয়ার সাথে কথা বলছিলাম যে বাবা রাগ করেছিল, মা আবার বকাবকি করলো দাদাকে যে এত দূরের রাস্তা, তো তাড়াতাড়ি আসতে লাগে না, বাচ্চাটাকে রেখে গেছিস, এই হচ্ছে কথা। তো চলো, এই ছিল আজকের ভ্লগ। শেষ করার টাইম হয়ে গেল, তোমাদেরকে বলেই দিলাম। আর কোথায় গেছিলো সেগুলো তোমরা ওর ভ্লগেই দেখো, কারণ আমি বলে দেব সেটা ঠিক দেখায় না, তাই না? তো ওরও তো একটা মানে কি বলবো, সাসপেন্স, একটা টাইটেল থাম্বনেলের ব্যাপার থাকে, তো ওই জন্য বলছি না। তো চলো, আজকের ভ্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই সাবধানে থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পুরনোরা লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।